পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পিস টিভি বাংলার আয়োজনে আপনারা যারা আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা শুরু করেছি। আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয়। আমরা গত পর্বে আদর্শ মুসলিমের যে করণীয় রয়েছে সেটি তুলে ধরেছিলাম। আমরা বলেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি শুধু ফরজ সিয়াম পালন করার মাধ্যমেই যথেষ্ট মনে করবে না, বরং সিয়ামের ক্ষেত্রে তিনি নফল সুন্নাত যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে বলেছেন সেই সিয়ামগুলো পালন করবে এবং পালন করতে নিজেকে অভ্যস্ত করবে। সেখানে আমরা 3টি পয়েন্ট আলোচনা করেছি। আজকের আলোচনার মধ্যে আমরা আরেকটি পয়েন্ট আলোচনা করব, সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সোমবার দিনের সিয়াম পালন করবেন। সোমবারের সিয়াম পালন করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হয়েছে, তাই এই দিনের সিয়াম পালন করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতা সাওমা ইয়াউমিল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, সোমবার দিন সিয়াম পালন করা এবং বৃহস্পতিবার সিয়াম পালন করার ব্যাপারে আপনি কি মনে করেন বা কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি বুলিততু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ফিহি উনজিলা আলাইয়াল কুরআন, এবং এই দিনে আমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে। এই হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই দিনে সিয়াম পালন করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন যে এই দিন তোমরা সিয়াম পালন করো, যেহেতু এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমাকে ওহী দেওয়া হয়েছে, আমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, হাদিস নম্বর হচ্ছে 2428 এবং হাদিসটিকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। সুপ্রিয় দর্শক, এখানে প্রসঙ্গত একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেই বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে সোমবারের দিনকে তিনি যে জন্মগ্রহণ করেছেন সেই বিষয়টি উল্লেখ করে দিয়ে বলেছেন এই দিনে সিয়াম পালন করতে আমাদেরকে বলেছেন। এর মাধ্যমে একটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অত্যন্ত সূক্ষ্মভাবে জানিয়ে দিয়ে গেছেন, সেটি হচ্ছে যে সোমবারের এই দিনে আমি জন্মগ্রহণ করেছি বিধায় সেটাকে তোমরা ঈদ বা খুশির দিন হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই, বরং তোমরা সিয়াম পালন করবে। এটি ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ দিন, যেহেতু আমি জন্মগ্রহণ করেছি, আমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, আমি ওহীপ্রাপ্ত হয়েছি, তাই তোমরা এই দিনের ইবাদত পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, সিয়াম পালন করবে। এই দিনে তোমরা ঈদ হিসেবে গ্রহণ করবে না, এই দিনকে ঈদ হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা যখন আমাদের বাস্তবতার দিকে যাব, আমরা যখন আমাদের বাস্তব পরিবেশ অবস্থার দিকে যাব, দেখব যে এই দিনকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করছি। আমরা অনেকে মনে করছি এটা হচ্ছে ঈদ মিলাদুন নবী, এভাবে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে ঈদ হিসেবে গ্রহণ করা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনের কথা উল্লেখ করেছেন, হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে এটিও বলে দিয়েছেন যে এই দিনে সিয়াম পালন করবে, এই দিনে ঈদের খুশি করার কোনো সুযোগ নেই, ঈদ হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। আমরা জানি ঈদের দিনে সিয়াম পালন করার কোনো বিধান ইসলামে দেওয়া হয়নি, তাই সেটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই, বরং এই দিনকে শুকরিয়া এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের কাছে ইবাদত নিয়ে এসেছেন, সেই ইবাদতের জন্য
ইবাদতের দিন হিসেবে গ্রহণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যাতে করে আমরা এই দিনকে সিয়াম হিসেবে সিয়ামের মাধ্যমে পালন করতে পারি এবং সিয়ামের জন্য এই দিনকে গ্রহণ করতে পারি। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের ব্যাপারে যখন প্রশ্ন করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি সপ্তাহে বৃহস্পতিবার ও সোমবার সিয়াম পালন করবেন। সোমবারের কথা বলেছি, তিনি যদি ইচ্ছা পোষণ করেন শুধু সোমবারের সিয়ামও পালন করতে পারেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। তাই শুধু সোমবারের সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে থাকে এটি তার জন্য গর্হিত হবে না, নিষিদ্ধ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে হাদিসটি আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এবার আমরা যে পয়েন্টটি আলোচনা করতেছি সেটি হলো এই যে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি সপ্তাহে বৃহস্পতিবার ও সোমবার দুদিনের সিয়াম পালন করবে। এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদকৃত গোলাম। তিনি বলেন আন্নাহু তালাকা মা উসামাতা ইলা ওয়াদিল কুরা ফি তালাবি মালিল্লাহ, যে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম একদিন উসামা রাদিয়াল্লাহু তাআলার সাথে ওয়াদিল কুরা নামক স্থানে তিনি গিয়েছেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সম্পদের সন্ধানে তিনি উসামা রাদিয়াল্লাহু তাআলার সাথে ওয়াদিল কুরা নামক স্থানে গিয়েছেন। ফাকানা ইয়াসুমু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। তিনি বলেন ফাকালা লাহু মাওলাহু, তার গোলাম উসামা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন, তার কাছে জানতে চাইলেন লিমা তাসুমু ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, তুমি কেন সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম পালন করো? প্রশ্ন করলেন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুপ্রিয় দর্শক, প্রসঙ্গত এই হাদিসের সাথে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ যারা ছিলেন তার মধ্যে তিনি ছিলেন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিব্বু হিব্বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লকব ছিল, তার উপাধি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভাজন ছিলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বশেষ যেই লেওয়া, যে যুদ্ধের ঝান্ডাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছিলেন তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় ভাজন ব্যক্তি। তাই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে প্রশ্ন করলেন, তার আজাদকৃত গোলাম, তিনি বললেন লিমা তাসুমু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, কেন তুমি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করে থাকো? ওয়া আনতা শাইখুন কাবীর, অথচ তুমি একেবারেই বয়োবৃদ্ধ ব্যক্তি, তোমার বার্ধক্য একেবারেই বেশি হয়ে গিয়েছে, অথচ তুমি সিয়াম পালন করছো, কারণ কি? ফাকালা, তখন তিনি উত্তরে বললেন ইন্না নবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। ওয়াসুইলা আন যালিক, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রসঙ্গে যখন জিজ্ঞেস করা হলো, জানতে চাওয়া হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দিনে আপনি কেন সিয়াম পালন করেন, এর কারণ কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না আমালাল ইবাদি তু'রাদু ইয়াউমাল খামিস, যে বৃহস্পতিবার বান্দাদের আমলসমূহ মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয় থাকে, মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরা হয় থাকে। তাই আমি এই দিনে সিয়াম পালন করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়ামের সাথে এই বিষয়টি উল্লেখ করে দিলেন যে এই দিনে আমি সিয়াম পালন করে থাকি এই জন্য যেহেতু বান্দাদের আমলসমূহ বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয় থাকে। হাদিসটি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ তার সুনানে বর্ণনা করেছেন। 2438 নম্বর হাদিস। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে সহিহ বলেছেন। অবশ্য শুআবুল ঈমানের মধ্যে বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি এই রিওয়ায়াতের কিছু অংশ বৃদ্ধি করেছেন। শুআবুল ঈমানের মধ্যে হাদিস নম্বর 3820 ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফাউহিব্বু আল্লা ইউরফা আমালি ইল্লা ওয়া আনা সাইম, আমি ইচ্ছা করছি, আমি ভালোবাসছি, পছন্দ করছি যে আমার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হোক এই অবস্থায় যে আমি সিয়ামরত, আমি সিয়াম পালন করছি। আমি এটা পছন্দ করেছি যে আমার আমলটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হোক এমন অবস্থায় যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিয়াম পালন অবস্থায় আছি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন এবং এই দুই দিনের সিয়াম তিনি পালন করতেন। একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি এই দুই দিনের সিয়াম পালন করবেন, যেহেতু এই দুই দিনের সিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন। আবার এটাও তাকে জানতে হবে যে এই দিনে তার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হবে। বান্দা তো চাইবে, একজন সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি চাইবেন যে তার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হোক এমন অবস্থায় যে সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সিয়াম পালন করছে, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় আমল। একজন আদর্শ মুসলিম ব্যক্তির আগ্রহ এমনটাই হওয়া উচিত। সুপ্রিয় দর্শক, এবার যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে সিয়াম, নফল সিয়াম এবং সুন্নাত সিয়াম পালনের ক্ষেত্রে একজন আদর্শ মুসলিম ব্যক্তি কিছু বিষয় তাকে জানতে হবে। তোর মধ্যে আরেকটি বিষয় হলো শুধুমাত্র জুমার দিনের সিয়াম তিনি পালন করবেন না, জুমার দিনকে সিয়াম পালনের জন্য বিশেষভাবে নির্ধারণ করবেন না। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।
একজন আদর্শ মুসলিম ব্যক্তি শুধু জুমার দিনকে নির্দিষ্ট করে নেবেন সিয়াম পালন করার জন্য, এমনটি তিনি করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করেননি। হাদিসটি বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে আব্বাদ। তিনি বলেন, কুলতু লিজাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ ইবনে আব্বাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুলতু লিজাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম, জিজ্ঞেস করলাম, তার কাছে জানতে চাইলাম, আনাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল জুমআহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জুমার দিন সিয়াম পালন করা থেকে নিষেধ করেছেন, বারণ করেছেন? শুধুমাত্র জুমার দিনকে সিয়ামের জন্য নির্দিষ্ট করব না, এমনটি কি রাসূলুল্লাহ নিষেধ করেছেন? আমি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে এই প্রশ্ন করলাম। উত্তরে জাবির রাদিয়াল্লাহু তাআলা বললেন, ক্বালা নাআম, হ্যাঁ, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। ওয়া রাব্বি হাযাল বাইত, এবং তিনি সাথে বলে দিলেন যে এই ঘরের প্রতিপালকের কসম করে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম দারিমি রাহমাতুল্লাহ আলাইহি। হাদিস নম্বর হচ্ছে 1748, এবং আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন এই হাদিসটি সনদ সহিহ, বরং এই হাদিসের মূল বক্তব্য সহিহ মুসলিমের মধ্যে রয়েছে 1143 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক, সময় হলো বিরতির, এখন বিরতিতে যাচ্ছি, একটু পরেই ইনশাআল্লাহ ফিরে আসবো আলোচনায়, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। The prodigy Dai of Islam, Farid Naik. I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Ekam Braham Dutya Naste. Bhagwan ek hi hai, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. দেখুন কিশোর তারকা, কাল রাত 7:30টায়, পুনঃ সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে, পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায়, পুনঃ সম্প্রচার সকাল 7:30টায় বাংলাদেশে, পিস টিভি বাংলায়। যা মানুষকে আখিরাতমুখী করে। আল্লাহ তাআলা চান মানুষ যেন আখিরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়। যা পার্থিব লোভকে হ্রাস করে। বেশি বেশি পাওয়ার নেশা, বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে। যা দ্বীন ও দুনিয়াবী পরীক্ষায় সফলতা দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সম্পদ নিয়ে পরীক্ষা করেন। যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে। আমি পুরো সময়, পুরো এনার্জি, পুরো চিন্তা, পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম, কোনটা অর্জন করার জন্য করলাম। জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ, অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতি থেকে। আমরা আলোচনা করতেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি, তিনি শুধুমাত্র জুমার দিনকে সিয়ামের জন্য নির্ধারিত করে নেবেন না, এমনটি তিনি করবেন না। এখানে প্রসঙ্গত
আরেকটি হাদিস বর্ণনা করতে চাই। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা, তাদের সহিতে বর্ণনা করেছেন। ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে, তিনি বলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, لا يصومن أحدكم يوم الجمعة إلا أن يصوم يوما قبله أو يوما بعده, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি শুধুমাত্র জুমার দিনে সিয়াম পালন করবে না, ইল্লা আন ইয়াসুমা ইয়াওমান ক্বাবলাহু, হ্যাঁ তবে সে সিয়াম পালন করতে পারে যদি এর আগের দিন সিয়াম পালন করে, আও ইয়াওমান বা'দাহু, অথবা এর পরের দিন সে সিয়াম পালন করে। অর্থাৎ আগের দিন যদি সে সিয়াম পালন করে অথবা পরের দিন যদি সিয়াম পালন করে, তাহলে তার জন্য জায়েজ রয়েছে জুমার দিনে সিয়াম পালন করা। শুধু এককভাবে জুমার দিনকে, শুধু এককভাবে শুক্রবার যেটাকে বলা হয়ে থাকে, ওই জুমার দিনকে এককভাবে সিয়ামের জন্য নির্ধারণ করা বা নির্ধারিত করে নেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এটি জায়েজ নেই। এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি স্পষ্টভাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনকে এককভাবে সিয়াম পালন করতে নিষেধ করেছেন। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা অনেকে মনে করে থাকি যে সপ্তাহের সবচেয়ে বুজুর্গ, মানে সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, যেটা আমরা জুমার দিনকে কেউ কেউ বলেছি যে এটি সপ্তাহের একটা ঈদের দিন এবং গুরুত্বপূর্ণ দিন, মর্যাদাপূর্ণ দিন। ফলে আমাদের মধ্যে একটা অনুরাগ আছে, একটা আবেগ আছে। সেই আবেগটি হচ্ছে এই যে আমরা অনেকেই দেখি যে শুধুমাত্র এই জুমার দিনকে সিয়ামের জন্য নির্দিষ্ট করে নেই এবং আমরা এই দিনে সিয়াম পালন করার গুরুত্ব আরোপ করে থাকি। অনেককে দেখি যে জুমার দিনে তিনি সিয়াম পালন করেন। আবার প্রসঙ্গত আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেহেতু আমাদের সমাজে বেশিরভাগ দেশেই সপ্তাহের ছুটির দিন হচ্ছে জুমার দিনে, তো ফলে অনেকে আমাকে বা আমাদেরকে প্রশ্ন করেন, জানতে চান, এই কথা বলে যে যেহেতু আমাদের ছুটির দিন আমরা সুযোগ পেয়ে থাকি শুধুমাত্র জুমার দিনে, তাই জুমার দিনটাকে আমরা সিয়াম পালন করতে চাই, যেহেতু আমাদের জন্য এটা একটা অবসরের সময়, সুযোগের সময়। আসলে ব্যাপারটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জুমার দিনের বুজুর্গির বিষয়টি আলোচনা করেছেন, মর্যাদার বিষয়টি আলোচনা করেছেন, ফজিলতের বিষয়টি আলোচনা করেছেন, আবার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে যাতে আমরা শুধুমাত্র এই দিনটাকে সিয়ামের জন্য বিশেষিত করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এখান থেকে আমরা বুঝতে পেরেছি এই দিনের সত্যিকার অর্থে শুধুমাত্র জুমার দিনকে সিয়ামের জন্য নির্ধারণ করে নেওয়া এটি উচিত হবে না, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষিদ্ধ কাজের মধ্যে অন্তর্ভুক্ত। তাই কোনো ব্যক্তি যদি শুধুমাত্র জুমার দিনে সিয়াম পালন করে থাকেন তিনি ভুল করবেন, তার জন্য এটা উচিত নয়। তবে এক্ষেত্রে যদি কোনো ব্যক্তির জন্য এমন হয়ে যায় যে তিনি শুধুমাত্র জুমার দিন ছাড়া নফল সিয়াম পালন করা তার জন্য কঠিন, তিনি সিয়াম পালন করতে পারেন না, যদি পরিবেশের কারণে অথবা তার ব্যস্ততার কারণে এমনটি হয়ে যায় এবং তিনি মনে করেন যে না জুমার দিনে তিনি সিয়াম পালন করলে তার জন্য সহজ হবে, তিনি যদি এমন একটা অবস্থার মধ্যে পড়ে থাকেন তাহলে শুধুমাত্র ওই ওজরের কারণে হয়তো তিনি ওই দিনে সিয়াম পালন করতে পারেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা সবচেয়ে উত্তম, সেটি হচ্ছে এই দিনে সিয়াম পালন না করে তিনি চেষ্টা করবেন অন্য কোনো দিন সিয়াম পালন করার জন্য, অথবা ওই দিনের সাথে আগে অথবা পরে একদিন সিয়াম পালন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করবেন, এটাই উত্তম কাজ। তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি যে কাজটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত অনুযায়ী যে কাজটুকু সবচেয়ে বেশি নির্ভরযোগ্য, সবচেয়ে বেশি সুন্নাহ অনুমোদিত, ঠিক সুন্নাহর আলোকে সেই কাজটুকু করার জন্য তিনি চেষ্টা করবেন। অনেক বেশি নফল ইবাদত, অনেক বেশি সুন্নত ইবাদত, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী না হয়ে থাকে তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না এবং সেটি মর্যাদাপূর্ণ হবে না। তাই সুন্নাহ অনুযায়ী যদি ইবাদত কমও হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটি সবচেয়ে বেশি মূল্যবান হবে। এক্ষেত্রে একজন আদর্শ মুসলিম ব্যক্তি এই বিষয়টি গুরুত্ব দিয়ে উপলব্ধি করবেন। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করতেছিলাম যে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি ফরজ সিয়াম পালনের পাশাপাশি নফল এবং সুন্নাত সিয়ামগুলো বেশি বেশি করে পালন করবেন। একজন আদর্শ মুসলিম ব্যক্তি শুধুমাত্র শনিবার সিয়াম পালন করা থেকে নিজেকে বিরত রাখবেন। এটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, কোনো ব্যক্তির ইজতিহাদ বা আন্দাজ অনুমান অথবা গবেষণার মাধ্যমে সাব্যস্ত হয়নি। আব্দুল্লাহ ইবনে বুসর আস-সুলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বর্ণনা করতেছেন আন উখতিহি সাম্মা, তার বোন আস-সাম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বর্ণনা করেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তাসুমু ইয়াওমাস সাbt, তোমরা শুধু শনিবারের সিয়াম পালন করো না, ইল্লা ফি মাফতারাদা আলাইকুম, তবে তোমাদের উপর যেটি ফরজ করা হয়েছে সেটি ব্যাপারে ভিন্ন কথা, অর্থাৎ ফরজ যদি হয়ে থাকে তাহলে পালন করবে। এখানে স্পষ্ট করে দিচ্ছেন মানে শনিবারের ফরজ যে সিয়ামগুলো আছে সেগুলো কিন্তু কেউ পালন করবে না এমনটি অধিকার নেই, বরং যদি ফরজ সিয়াম শনিবারের জন্য হয়ে থাকে সেটি পালন করবে, এছাড়া নফল সিয়াম পালন করবে না। ওয়া ইন লাম ইয়াজিদ আহাদুকুম ইল্লা উদা শাজারাতিন ফালইয়াদমাগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মানে শনিবারে এই সিয়াম ভঙ্গ করার জন্য কোনো কিছু না পায়, তার কাছে কোনো খাবার বা পানীয় না থাকে,
শুধুমাত্র গাছের কোনো বাকল থাকে তার কাছে, ফালিয়াদ মাঘু, সে যেন সেটা চিবিয়ে সেটাকে গিলে ফেলে, অর্থাৎ গিলে তারপরে তার সিয়ামকে ভঙ্গ করে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো অবস্থায় সে শনিবারের সিয়াম পালন করবে না, বরং শনিবারের সিয়াম পালন থেকে নিজেকে বিরত রাখবে। একজন আদর্শ মুসলিমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক নির্দেশনা করছেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস নম্বর 2421। হাদিসটিকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ আবু দাউদের মধ্যে সহিহ বলেছেন। তাই আমরা বুঝতে পেরেছি এই হাদিসটি থেকে যে শুধুমাত্র ইয়াউমুস সাbt অর্থাৎ শনিবারকে যদি কোনো ব্যক্তি সিয়ামের জন্য নির্দিষ্ট করে থাকে তাহলে সেটি তার জন্য উচিত হবে না, বরং এই দিনটাকে নির্দিষ্ট করে নেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের পরিপন্থী হবে। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এই দিনের সিয়ামকে কেন নিষেধ করেছেন? এর একটি মাত্র কারণ হচ্ছে যে শনিবার দিনকে মূলত ইহুদিরা তাদের জন্য ঈদের দিন হিসেবে গ্রহণ করেছে। শনিবারের এই দিনকে যারা ইহুদি আছে, ইহুদি সম্প্রদায়, আমরা জানি যে তারা এই দিনটাকে তাদের ঈদের দিন হিসেবে গ্রহণ করেছেন এবং গুরুত্বপূর্ণ দিন হিসেবে গ্রহণ করেছেন, যাতে করে ইহুদিদের এই গুরুত্বপূর্ণ দিনকে একজন আদর্শ মুসলিম ব্যক্তি আবার ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ দিন হিসেবে নির্ধারণ করে না নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে ওইভাবে এককভাবে তাযীম করতে, এককভাবে মর্যাদাপূর্ণ মনে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি এই কাজটুকু তিনি করবেন না। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, তাহলে আমরা আমাদের এই আলোচনার এই পর্বগুলোতে যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি, একজন আদর্শ মুসলিম ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সুন্নাহ অনুসরণ করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সুন্নাত সিয়ামগুলো পালন করতে বলেছেন এবং এই সুন্নাত সিয়ামগুলো এবং নফল সিয়ামগুলো তিনি পালন করার জন্য সম্ভব হলে তার চেষ্টাকে অব্যাহত রাখবেন এবং সেগুলোতে অভ্যস্ত হওয়ার জন্য চেষ্টা করবেন। এটি এই জন্য অভ্যস্ত হওয়ার জন্য চেষ্টা করবেন যেহেতু আমরা জানি যে সিয়াম পালন করার মাধ্যমে একজন ব্যক্তি যখন সত্যিকারভাবে সিয়াম পালন করবে, সিয়াম পালন করার মাধ্যমে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নৈকট্য লাভ করতে পারবে, এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভ করতে পারবে যেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ঘনিষ্ঠ নৈকট্য লাভ করার পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি হাদিসের মধ্যে বলেছেন। সেই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেন, কোনো ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে একদিনের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে 70 বছরের দূরত্বে জাহান্নামকে সরিয়ে নিয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, একটু লক্ষ্য করুন কত ফজিলত এবং গুরুত্বের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন যে একজন মুসলিম ব্যক্তি যখন একটি নফল সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে 70 বছরের দূরত্ব করে দেবেন, জাহান্নামকে তার থেকে 70 বছরের দূরে নিয়ে যাবেন। এখান থেকে আমরা বুঝতে পেরেছি, হাদিস থেকে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে আদর্শ মুসলিম ব্যক্তি নফল সিয়ামের গুরুত্ব দিবেন। আর কেন নয়, যেহেতু এই সিয়ামের মাধ্যমে মূলত একজন ব্যক্তি, আমরা জেনেছি আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার যেই তাকওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেই তাকওয়া সিয়ামের মাধ্যমে অর্জিত হয়ে থাকে। আমরা জেনেছি সিয়ামের মাধ্যমে একজন ব্যক্তির অন্তরকে পরিচ্ছন্ন পরিশুদ্ধ করা হয় থাকে, একজন ব্যক্তির অন্তরকে পরিশুদ্ধ করা হয় থাকে। আমরা জেনেছি সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আত্মিক সমৃদ্ধি, আধ্যাত্মিক সমৃদ্ধি দিয়ে থাকেন। তাই সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। ফলে দেখা গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর পক্ষ থেকে এই ওহীর মাধ্যমে তার নবী এবং রাসূলদেরকে দায়িত্ব দিতেন, তখন এই দায়িত্বের প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে সিয়াম পালন করার বিষয়টি গুরুত্ব আরোপ করেছেন। তাই আমাদের সবাইকে সিয়ামের ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে এবং একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি ফরজ সিয়াম এবং নফল সিয়ামগুলো তার জীবনে সুন্দরভাবে আদায় করার জন্য তিনি চেষ্টা করবেন। এটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, এবার আসুন আজকের আলোচনার মধ্যে আরেকটি পয়েন্টে আমরা যাই। সেই পয়েন্টটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহর ঘরের হজ পালন করবে। আদর্শ মুসলিম ব্যক্তি শুধু সিয়াম পালন করাই যথেষ্ট মনে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর যেই ফরজ ইবাদতগুলো অবধারিত করেছেন, অপরিহার্য করে দিয়েছেন, সেই ফরজ ইবাদতগুলোর মধ্যে সে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের হজ পালন করবে। আমরা অনেককে লক্ষ্য করে থাকি, তিনি সিয়াম পালন করছেন, তিনি সালাত পালন করছেন, তিনি ইবাদতগুলো সুন্দরভাবে করছেন, এমনকি নফল ইবাদতগুলো করছেন, জামাতে সালাত আদায় করতেছেন, ইত্যাদি সব কিছু ইবাদত সুন্দরভাবে তিনি পালন করছেন। কিন্তু দেখা যায় যে যখন হজের বিষয়টি তার সামনে আসা হয়, হজ পালন করার বিষয়টি যখন তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়, তখন বলে যে না, এখনো সময় আছে, এখনো আমার হাতে অনেক সময় আছে, ইনশাল্লাহ
হজ একসময় আদায় করব, হজ আদায় করে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে গিয়ে আল্লাহর সাথে সুন্দরভাবে তওবা করে শেষ পর্যন্ত নিজের জীবনকে পরিবর্তন করে ফেলব। আসলেই এটি শয়তানের পক্ষ থেকে প্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। শয়তান তো জানে, শয়তানের এই অভিজ্ঞতা রয়েছে যে কিভাবে একজন আদর্শ মুসলিম ব্যক্তিকে সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে বিচ্যুত করতে পারে। এই জন্য শয়তান এই কৌশল দিয়েছেন যে এই কৌশলের মাধ্যমে শয়তান আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত পালন করা থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে থাকেন। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, এমনটি একজন আদর্শ মুসলিম ব্যক্তি করবেন না, বরং তিনি যেটি করবেন সেটি হচ্ছে আদর্শ মুসলিম ব্যক্তি সিদ্ধান্ত নেবে যখন তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হজ ফরজ হয়ে যাবে, হজের বিধান তার উপর অর্পিত হবে, সাথে সাথেই সেই আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে পালন করার জন্য, হজ আদায় করার জন্য আল্লাহর ঘরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবে এবং আল্লাহর ঘরে গিয়ে সে হজ আদায় করবে। এটাই হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কাম্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রতি নির্দেশ। তাই আদর্শ মুসলিম ব্যক্তি হজ পালন করবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং হজ পালনের ক্ষেত্রে কখনো ডিলে করবে না, কোনো ধরনের গড়িমসি করবে না, অথবা এই ধরনের চিন্তা করবে না যে হ্যাঁ আরও কিছু সময় আছে, কিছু অবকাশ আছে, সে অবকাশ অনুযায়ী আমি পরবর্তী সময় হজ করব। যদিও ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে, মতপার্থক্য রয়েছে যে হজ কি তাৎক্ষণিকভাবে আদায় করতে হবে নাকি হজের ক্ষেত্রে কিছুটা ডিলে করারও অবকাশ রয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে তো আর সুযোগ নেই আলোচনা করার, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে বিষয়টি আরও আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে আপনাদেরকে আমাদের সাথে পাবো এই প্রত্যাশায় শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।